বৃষ্টির আওয়াজ, সত্যি বলছি বৃষ্টির আওয়াজ শুনতে এত ভালো লাগে। সকালে ঘুম থেকে ওঠার আগেই যেন একটা ঝমঝম ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে বুঝতে পারলাম, কারণ পরিবেশটা ছিল সেই রকমই। ঘরের মধ্যে পুরো ঘুরঘুরতে অন্ধকার। এখন বাজে 8:15, তো তখন 7:30টার কথা বলছি। তখনই বুঝতে পেরেছি যে আজকে ওয়েদারটা খুব সুন্দর, সাথে বাইরে বৃষ্টির আওয়াজটাও শুনতে পাচ্ছি। তো দেখবে ঘুম থেকে ওঠার আগে বিছানায় শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ শোনাটা না একটা সত্যি আনন্দমুখর দিন হতে চলেছে, এটা উপলব্ধি অবশ্যই করা যায়। তো যাই হোক, বৃষ্টি তারপরে চোখ মেলে দেখলাম, উপভোগ করলাম জানলার পাশে বসে। বৃষ্টি উপভোগ করতে কে না পছন্দ করে। আজকে ছুটির দিন, অবশ্যই খুব একটা তাড়াহুড়ো নেই। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে, আর এসে চাটা বসিয়ে দিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে চা ফুটবে না। দুধ চা গরম গরম ঘন করে 1 কাপ চায়ে চুমুক দেবো না বৃষ্টির আওয়াজ আর বৃষ্টির ফিলিংস নিতে নিতে? সেটা কি কখনো হয়? একটু আগে তুমুল বৃষ্টি হয়ে গেল, আর এখন ওয়েদারটা ব্যাপক হয়ে গেছে। ওই পাশটা প্রচণ্ড মেঘ, আর এদিকে দেখো কড়াইয়ে ইলিশ মাছ ফুটছে। ফুটছে মানে তেলে ফুটছে, ভাজা হচ্ছে। আর ইলিশ মাছের ভাজার তেলের সাথে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হবে, সাথে গোটা লঙ্কা আর হচ্ছে লবণ। ও বিন্দাস, আর কিছু চাই না। এখানে কিছু মাছ একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছে, আর এখানে অল্প কড়া করে মাছগুলো এখন আবার ভাজতে দিয়েছি। তো ইলিশ মাছ আর বৃষ্টির একটা আলাদা মেলবন্ধন, তাই না? ভালো লাগে কিন্তু ইলিশ মাছ হলে বৃষ্টি যদি সাথে থাকে। এমনিতেই আমাদের দীঘা সফর এই কয়েকদিন হলো শেষ হয়েছে। সবেমাত্র বাড়িতে এসে হাত পা ছড়িয়ে বসেছি, তার সাথে সাথে পেয়ে গেলাম এত সুন্দর একটা ওয়েদার। অমনি বরকে ধাক্কা মেরে বাজারে পাঠালাম। না, বিশেষ একটা ধাক্কি করতে হয়নি, কারণ আমার বরেরও মন ইলিশ ইলিশই করছিল। কারণ আমার এ বাড়ি আর ও বাড়ি, মানে হচ্ছে বিয়ের পর আমরা মেয়েরা সাধারণত শ্বশুরবাড়ি আর বাপের বাড়িকে এ বাড়ি ও বাড়ি বলেই ব্যাখ্যা দিই। তো সেই অর্থেই বোঝালাম। তো আমার দুই পরিবারই ভীষণ ইলিশ প্রেমী আর কি, আমি নিজেও। তো বুঝতেই পারছো, বিশেষ একটা ধাক্কাধুক্কি করতে হয়নি। বর সোজা বাজারে যখন গেল ব্যাগ হাতে নিয়ে, আমি জানি আজকে মাছের রানী ইলিশ কিন্তু ঢুকছে। অনেকে আবার মাছের রাজা ইলিশ বলে, কিন্তু আমি জানি মাছের রানী হচ্ছে ইলিশ, যেহেতু বর্ষায় আসে। বর্ষার রানী ইলিশকে বলা হয়, আর গলদা চিংড়ি বা চিংড়িকে বলা হয় মাছের রাজা। জানি না আমি ভুল কি সঠিক, তোমরা একটু কমেন্টে বলে দিও। তো যাই হোক, ওয়েদারটার সাথে জমিয়ে আজকে ইলিশ হবে। 2 রকম পদ হবে, ইলিশ ভাজা হবে আর ইলিশের সর্ষে ভাপা হবে। না, এটা ঠিক ভাপাও না, ভাপা তো কাঁচা মাছ দিয়ে করে। এই মাছটাকে একটু ভেজে নিতে হয়, তারপরে কড়াই সর্ষে দিয়ে তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দই দিয়ে মন মতো ওটাকে কষিয়ে নিয়ে একটু তেল ছাড়া ছাড়া হলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এটাকে আমরা কড়াই সর্ষে বলি। আর এই কটা দিন তো দীঘাতে ঘুরেছি। লোকে যেমন ফুলের বাগানে ঘোরে, আমরা তেমনি মাছের বাগানে ঘুরেছি। মানে মোহনা মানেই কিন্তু মাছের রাজ্য বোঝায়। তো মাছের বাজারে আমরা এত ঘুরেছি মোহনাতে গিয়ে, নাকে এখনও কিন্তু মাছের গন্ধই লেগে আছে। তবে ওখানে এত বড় বড় ইলিশ মাছ দেখেও নিতে পারিনি, কারণ হোটেলে কোথায় নিয়ে উঠবো। আর ওখানকার ইলিশ অর্ডার করে আমরা খাইও নি, কারণ সমুদ্রের ধারে ইলিশের না টেস্ট হয় না, নোনা লাগে, আর ফ্লেভারটা একদম আসে না। এই ইলিশই যখন গঙ্গায় গিয়ে পড়বে, ডিম পাড়ার সময় যখন গঙ্গায় আসে, তখন সে মাছের টেস্টও বেড়ে যায় আর মিষ্টিও হয়ে আসে, এটা আমি শুনেছি। তো পদ্মার ইলিশ যেমন খুবই টেস্টি, সেখানে সমুদ্রের ইলিশ অবশ্যই হয়তো অতটা মানে মান রাখতে পারে না। তো তোমরা কি বলো? যাই হোক, আমি তো এরকমই জানি। আর মোহনাতে অনেক বড় বড় সস্তা ইলিশ দেখে লোভ একটু হচ্ছিল। মানে ইলিশ যেমনই হোক, ঘাস ইলিশ বলে যেগুলোকে টেস্ট থাকে না। তো আমার মনে হয় ইলিশ পাতে পড়লেই যেন ভালো লাগে, তার মধ্যে একটু টেস্টি, একটু ভালো মানের বা ভালো জাতের ইলিশ হলে তো কথাই নেই। তো ইলিশ মনটা করছিল আমারও। যাই হোক, আজকে এত সুন্দর ওয়েদার পেয়ে বড় ইলিশ নিয়ে চলে আসলো, আর আজকে আমার রান্নাঘরে শুধু ইলিশেরই রাজত্ব। 2 রকমের ইলিশ করলাম। ফার্স্টেই বললাম ভাজা ইলিশ হবে, মানে তেল ইলিশ যেটা বলে, আর সাথে হচ্ছে এই সর্ষে ভাপা। যাক, আজকে লাঞ্চের সুব্যবস্থা কিন্তু এই মাছটার সাহায্যে করে ফেললাম। বাইরে এখন পড়ছে ঝমঝমের বৃষ্টি, আর সামনে এত সুন্দর একটা রেসিপি। ওহো, একটা আলাদাই আনন্দ।